যে কোনো বিধানসভার মূল সমস্যা তার অলিতে গলিতে বিভিন্ন দোকান এবং বাজারে পাওয়া যায়। এই কথাটা এবারে রাজ্যের বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী, যিনি এবারে ভবানীপুরের প্রার্থী, তিনি পরিষ্কার বুঝে গেছেন। যার জন্য আমরা দেখতে পাচ্ছি এবারে ভবানীপুরে, যেহেতু ভবানীপুরটা মূল লক্ষ্য, 26-এর নির্বাচনের মূল লড়াই ভবানীপুরে, সেই ভবানীপুর বিধানসভা বিভিন্ন বাজারে অলিতে গলিতে গিয়ে তিনি এইভাবেই প্রচার করছেন। অনেক দাম খুশি দিচ্ছে দাদা নিয়ে আশীর্বাদ করুন, আশীর্বাদ দিন দাদাকে, আশীর্বাদ দিন। আমরা এই মালাকে বদলে বিকাশ দিতে পারি, আশীর্বাদ করুন। দেখছি যে শুভেন্দু আপনি আমার জন্য লস করলেন একেবারে শুভেন্দু আপনারা শুভেন্দু অধিকারীকে দুয়ার দুয়ারে আশীর্বাদ করে সারা বাংলায় জানান দিন ভবানীপুরে জিতবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে সে। कमल था कमल खिला था बाबू একটু মোবাইলটা নেওয়া পরিবর্তন দরকার, ভালো নেই, আশীর্বাদ করুন। 26-এর নির্বাচনের ক্ষেত্রে ভবানীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, আপনারা প্রত্যেকেই জানেন। নন্দীগ্রামে একবার আমরা শুভেন্দু বনাম মমতার লড়াই দেখেছি, আবারও ভবানীপুরে সেই একই লড়াই আমরা দেখতে চলেছি। যদিও গতবার মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইতে হেরে গেছিলেন এবং শুভেন্দু অধিকারী কিছু সংখ্যক ভোটে জয়লাভ করেছিলেন, ফলে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর নিজের গড় জয়ের জন্য একেবারে শেষ মরণ কামড় দেবেন। সেই কথাটা মাথায় রেখেই কিন্তু শুভেন্দু অধিকারী ভবানীপুরের অলিতে গলিতে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন। এবং সেই ক্যাম্পেইন থেকে মানুষ কি বলছেন, মানুষ কি সত্যি সত্যি ভবানীপুরে পরিবর্তন চান, এবং বিজেপির যে কর্মী সমর্থকরা যারা এই দোকানে বাজারে বিভিন্ন জায়গায় রয়েছেন, শুভেন্দু অধিকারী প্রচারে এগিয়ে এসছেন, তারা কি বলছেন, 26-এ মানুষ কি শুভেন্দু অধিকারীকে সাড়া দেবে, এই বিষয়ে আমি তাদের বক্তব্য একবার আপনাদের শোনাবো। দাঁড়িয়েছে, সবাই তো প্রচার করবে না, সব দলই প্রচার করবে, ভালো লাগছে। এই যে মানুষের সঙ্গে গিয়ে কথা বলছে, একদম দোকানে দোকানে কথা বলছে, এটাকে কিভাবে দেখছেন? ভালো লাগছে, ভালোই লাগছে। সবাই চাইছে, আমজনতা সবাই চাইছে যে পরিবর্তনটা হোক, তার জন্য সবাই দাদাকে মানে আনন্দ সহকারে হ্যান্ডশেক করছে, কথা বলছে, দেখতে ছুটে আসছেন, বারান্দায় আসছে, ব্যালকনিতে আসছেন, ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসছে, প্রচারে আসছেন, দাদাকে খুশি হয়েছে সবাই, এবং দাদাও সবার বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছে, কথা বলছে সবার সাথে ভালোভাবে। মানুষ সামনে থেকে এগিয়ে এসে কথা বলছে, এই ব্যাপারটা নিয়ে মানুষ ভালোবেসেছে আর মানুষ দুর্নীতিটা বুঝেই গেছে, ওই জন্যই মানুষ এগিয়ে আসছে। আর তো পিছিয়ে যাওয়ার কোনো ভয় নেই, আরো আমরা এগোচ্ছি যাতে আরো মানুষ আমাদের সাথে এগিয়ে আসে। অনেকেই পাচ্ছে না ভয়ে চাপে, কিন্তু মানুষ এবার বুঝে গেছে, ওই জন্য মানুষ মন খুলে এগোচ্ছে। এবার যা হবে 4 তারিখে সবাই দেখতে পাবে। এত মানুষের ভিড় দেখছি শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সামনে থেকে বেরিয়ে আসছেন, কি মনে করছেন 26-এ এটা পরিবর্তনের ইঙ্গিত? অবশ্যই এটা পরিবর্তনের একটা বড় ইঙ্গিত বলে আমি মনে করছি। এবার একটু হাওয়াটা অন্যদিকেই চলছে, মানে অ্যাকচুয়ালি তৃণমূলের উপরে মানুষের যে বিরক্তি, এতদিনকার ক্ষোভ, কিছুই না পাওয়ার একটা হতাশা, বেদনা, মানুষ সেটাকে সরিয়ে নতুন বাংলার মুখ দেখতে চাইছে। শুভেন্দু অধিকারীকে হাত ধরে ওনার মন্ত্রিত্বে, ওনার মুখ্যমন্ত্রিত্বে নবান্নতে উনি চেয়ারে বসবেন, সেটা আমরা কামনা করি, একান্ত কামনা করি। চাই বাংলার জনগণ জেগে উঠুক, তারা চাই এবারে সাধারণ মানুষ জেগে উঠুক, তাদের অসীম ভোটে, তাদের আশীর্বাদে যেন শুভেন্দু অধিকারী পুষ্ট হয়, তার সিংহাসনটা যেন মজবুত হয় এবং বাংলার পরিবর্তনের হাওয়া বয়ে যায়, পদ্ম ফুল ফোটে এখানে। অন্যদিকে ভবানীপুরেও কিন্তু মানুষ শুভেন্দু অধিকারীর সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি দেখাচ্ছি। ভবানীপুরে মানুষ কিন্তু এইভাবেই শুভেন্দু অধিকারীর সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য, একটু কথা বলার জন্য দাঁড়িয়ে রয়েছে, এবং শুভেন্দু অধিকারী সেই মোতাবেক বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। তাছাড়াও ভবানীপুরের দিকে দিকে কিন্তু শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ে গেছে, এবং দেখানোর চেষ্টা করবো, এই পোস্টারটা দেখালে বুঝতে পারবেন লড়াইটা পরিষ্কার, মমতা বনাম শুভেন্দু। এবং ভবানীপুরের চারিদিকে পোস্টার গুলো সেই গল্পই বলছে। ভবানীপুরের চারিদিকে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী পোস্টার পড়ে গেছেন, এবং মানুষজন এবারে নির্বাচন নিয়ে অত্যন্ত সচেতন। ভবানীপুরের মানুষ ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে কিছুটা হলেও সাড়া দিচ্ছেন, এবং শুভেন্দু অধিকারী
অধিকারীর এই যে ঘরে ঘরে সম্পৃক্ত যোজনা বিভিন্ন জায়গায় গিয়ে তিনি কথা বলছেন, সেখানে মানুষজন কিন্তু নিজের বাড়ির বারান্দায় জানলা ইত্যাদিতে এগিয়ে আসছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টাও করছে। এই ভাষায় দেওয়াল লিখন করেছে তৃণমূল কংগ্রেস। মহুয়া মৈত্র বলেছিল কারা গুজরাটি, একটাও রাষ্ট্রবাদী। তিনি গুজরাটি হন, তিনি মারোয়াড়ি হন, তিনি জৈন হন, বাঙালি হন, তিনি শিখ সমাজ থেকে আসুন, কোন রাষ্ট্রবাদী মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূলকে ভোট দিতে পারে না। ভাষার নামে এবং রাজ্যের নামে নিজেদের মধ্যে লড়াই করে সনাতনীদের বিভক্ত করতে চায়। ইসবার কেউ বাঁটনা মত মানে ভাগাভাগি হবেন না। মমতা ব্যানার্জি এটা আজকে নয়, প্রকাশ্য সভায় হিন্দি স্পিকিং লোকেদেরকে পাতাখোর বলে। বিজয়া সম্মেলনী করেছিলেন ধনধান্য অডিটোরিয়ামে, ফোন করে ভার্চুয়ালি ফোনে এবং ভার্চুয়ালি বলেছেন বাহারি লোক ভবানীপুর কো ছিন রহা হ্যায়। এই যে এটা পুরো কারণ হচ্ছে তিনি বাংলাভাষী, হিন্দিভাষী, গুজরাটি, বাঙালি হিন্দুদের ভাগ করতে চান। এবার হিন্দুরা ভাগ হবে না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠ, আর্য সমাজ, আমাদের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, এট দ্য এন্ড অফ দি ডে আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমরা রাষ্ট্রবাদী, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। উনি কখনো উর্দু স্পিকিং, বাঙালি স্পিকিং বলেন না। তিনি আমাদের মধ্যে বিভাজন করতে চান। এটা উনার ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। এই বিদ্যা চলবে না। যোগীজি বলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছিলেন এক রহেগে তো সেফ রহেগে। এখানে সবাই এক থাকবে। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামের মতো আবার ভবানীপুরে হারাবে। আপনার ভবানীপুরে মোদিজি সভা করবেন, তাই নিয়ে কটাক্ষ করে কিছুক্ষণ আগে ব্রাত্য বসু বলেছেন যে প্রয়োজন হলে ওনাকে ওখানে ট্রাম্পকে নিয়ে এসে সভা করুন। আপনার ভবানীপুরে মোদিজি সভা করবেন। এই লোকটার অধঃপতন অনেক আগে হয়ে গেছে। একে কেউ ব্রাত্য বলে না, ভৃত্য বলে। মেরুদণ্ডটা বন্ধক দিয়ে দিয়েছে কালীঘাটে। একটা অধ্যাপক, নাট্যকর্মী, তার ক্ষমতার জন্য এই অধঃপতন সত্যি কষ্টদায়ক। ভাইলেশন 15 বছর কোথায় ছিল চাকরি দেওয়ার সময়? বাড়ি থেকে কয়েক কোটি টাকা এবং ইল্লিগাল আর্মস উদ্ধার করেছে ইডি, এখনো ক্যাশ গোনা চলছে। ওই টাকা শান্তনু বিশ্বাসের টাকা। শান্তনু সিনহা বিশ্বাসকে অ্যারেস্ট করতে হবে। সোনা পাপ্পুর সঙ্গে দেবাশিস কুমার, শান্তনু সিনহা বিশ্বাস, এদের জাভেদ খান প্রত্যক্ষ যোগাযোগ, এবং এটা তৃণমূলের টাকা ভোটে খরচ করার জন্য রাখা ছিল। কার্যত আপনারা দেখতে পেলেন ভবানীপুরের মানুষ কিভাবে শুভেন্দু অধিকারীর প্রচারে সাড়া দিলেন। কোথাও গিয়ে 26 পরিবর্তনের ইঙ্গিতই এই প্রচার বলে মনে করা হচ্ছে। যদিও আমরা এর আগেও দেখেছি ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রচার করতে, তবে আজকে যে হারে তিনি জনসংযোগ করেছেন, দোকানে গিয়ে অলিতে গলি থেকে মানুষের সঙ্গে কথা বলেছেন, সেটা কোথাও গিয়ে প্রভাব দেবে 26-এ, এমনটাই মনে করা হচ্ছে। তবে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, রাজ্য রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না।